আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার খুব আনন্দের দিন। আপনারা জানেন মানিক ভাই চিট্টুপুরি অ্যাগ্রোতে মানিক ভাই চারটি বকনা নিয়ে আসছিল আজ থেকে প্রায় 9 মাস আগে। আল্লাহ চাইতো দেখতে 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 তিনটি অলরেডি প্রেগনেন্ট আর একটি বাকি ছিল, সেটি আজকে বীজ দেওয়া হচ্ছে। প্রথম হিট বীজ দেওয়া হয়নি, দ্বিতীয় হিটে কালকে আসছে 4টের দিকে। এই যে আজকে এখন 12টা বাজে। তো আমার এক ছোট ভাই সে আসছে, দেখি তার সঙ্গে কথা বলবো আর এই দৃশ্যটা আপনাদের একটু দেখাবো। তো আমাদের নাজমুল ভাই ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, কাজ করেন, আগে ডিস্টার্ব না করি, আপনি আপনার কাজটা করেন, তারপরে কথা বলবো ইনশাল্লাহ। আমার মোবাইল ফোনে ধারণ করছি, ভিডিও ফুটেজ তেমন একটা ভালো না আসলেও শুধু তথ্য দেওয়ার চেষ্টা করছি। চিট্টুপুরি অ্যাগ্রোর এই 4টি গরু কিনেছিলাম তালগাছি পশুহাট থেকে। একদম ক্লিয়ার। হ্যাঁ, কি অবস্থা ভাইয়া? খুব ভালো বীজ আছে, একদম ক্লিয়ার। হ্যাঁ, এখন বীজ দেওয়া যাবে? হ্যাঁ, বীজ দেওয়া যাবে। আপনারাই তো বলেছেন যে প্রথম হিটে দেওয়া যাবে না, দ্বিতীয় হিট আসার পরে আমার কয়েক ঘন্টা গেল কালকে। এটা হলো যে বিকজটা উপর থেকে নিচের দিকে যদি আমরা মাঝখানে সিরে পড়তো তাহলে আর দিতাম না। এখন উপর থেকে একদম নিচ পর্যন্ত এখানে একই ভাবে আছে। হ্যাঁ, একবারে একই ভাবে আছে, আঠালো ভাব, একদম ক্লিয়ার, ক্লিয়ার, একদম চকচকে ক্লিয়ার। তার মানে এখন যদি আমরা বীজটা দেই 100% রাখবে আশা করি। মানে যখন আমি টান দেবো উপর থেকে, যখন অবারিত চাপ দেবো, তখন উপর থেকে নিচের দিকে একদম ঝুলে যাবে। তাহলে এখন কি করছেন? ওয়াশ করছেন? ওয়াশ করছি। আচ্ছা ঠিক আছে। এই ফাঁকে আমার বাকি আরও 3টা দেখাই। এই একটা, এই একটা, এই একটা। এইটা অলরেডি 6 মাস প্রেগনেন্ট, 6 মাসের বাচ্চা আছে পেটে আলহামদুলিল্লাহ। এই টোটাল 4টা, এই 4টে কিনেছিলাম আমি আজ থেকে 9 মাস আগে তালগাছি পশুহাট থেকে। এটা 6 মাস। ভাইয়া এটার কয় মাস? আমার তো রেকর্ডটা আমার খেয়াল নাই, তাতে মোটামুটি না, এইটা 6 মাস হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে। এটাও বোধ হয় 2.5-3 মাস, এটাও প্রায় ওই রকমই। তো ভাগ্য তো বোধহয় ভালোই মনে হচ্ছে, 4টেই যেহেতু। এবং গাভী সবগুলি ভালো গাভী, ভালো গাভী, হ্যাঁ, অনেক উন্নত মানের অরিজিনাল ফিজিয়ান। আচ্ছা ঠিক আছে, এবার এটাতে বীজ দেওয়া হচ্ছে। আচ্ছা এবার ধরে নেব কি বীজ দিবে, কত পার্সেন্টেজ? হ্যাঁ 75 দেবে। এটা হলো কোম্পানি হলো আমেরিকান ডেইরি লিমিটেড। বললাম আমার সাথে আছে, দেখি। আচ্ছা ভুল নাম্বারটা একটু দেখি। একটা প্লেট দেন, আমি এটা প্রসেস করি। আচ্ছা এবার আমরা দেখব। দেখা যাবে না? হ্যাঁ দেখা যাবে, আমি ক্লিয়ার করতেছি। এটা হলো 75 আমেরিকান ডেইরি লিমিটেড। বল নাম্বার 613। 613 না? আল্লাহ ভরসা। হ্যাঁ, তাহলে আমরা কি দিচ্ছি এখন? বীজ দিচ্ছি হলো আমেরিকান, আমরা যে বীজটা দেবো সেটা হলো আমেরিকান ডেইরি লিমিটেড। বীজটা দেবো হলো 75। যেহেতু প্রাথমিক পর্যায়ে তাই 75 দেবো। দ্বিতীয় পর্যায়ে হলে আমরা 100 দেবো। আচ্ছা ঠিক আছে। বুল নাম্বার কত বললেন? বুল নাম্বার হলো
611। 611 জি, আমেরিকান ডায়েরি। আমেরিকান ডেইরি লিমিটেড। আমরা ডাবল দিয়ে দেবো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাখে না কেমনে দেখি না? ভালো কাজ আছে। আচ্ছা আচ্ছা। ওকে ওকে ওকে। মশলা বাদ দিয়ে সুন্দর আছে। পাহাড়ের রাস্তা থেকে তাহলে খুব অল্প একটু। আমাদের 4টি গরুর মধ্যে 3টি অলরেডি মা হতে চলেছে। এই চতুর্থ গরুটিকে আজকে আমরা বীজ দিচ্ছি ইনশাল্লাহ। রবারি কন্ডিশনও খুব ভালো, একদম রবারি কন্ডিশনের ভিতরে খুবই ভালো। একটু ধরেন। লবণ আর খোল। ওকে এখন লবণ আর খোল 2-3 দিন দিবেন না। 2 ঘন্টা খাবেও না, শোবেও না, মাত্র 2 ঘন্টা। আর ওকে পিছনে 10-15 মিনিট মতো পিছনে পানি দেন, মোটর চালায়। হ্যাঁ, পানি দেন, এখনই দিয়ে দেন। হ্যাঁ, তো বন্ধুরা, দোয়া চাই যেন 4টি গরুই ভালোভাবে মা হয় এবং এখান থেকে ভালো কিছু আপনাদের দেখাতে পারি। অনেকেই আমার কাছে বলেন যে মানিক ভাই আমাকে গরু কিনে দেন। আসলে তো আমি ওইভাবে কেনা বেচার সঙ্গে যুক্ত না। আমার ছোট্ট শখের একটি খামার। আমার ইচ্ছে যে এই খামারে 2-1টি গাভী থাকলে ভালোই হয়। নিজের পরিবারের জন্য তো দুধ দরকার। তো সেই ইচ্ছা থেকেই এই 4টি বকনা কিনেছিলাম আজ থেকে প্রায় 9 মাস আগে। তো আজকে সর্বশেষ যে বকনাটি তার বীজ দেওয়া হলো আলহামদুলিল্লাহ। এই যে দোয়া চাই আর দোয়া করি সকল খামারের জন্য। আল্লাহ হাফিজ।